অনেক সাহস নিয়ে বলতে আছে, এটা ভালো মন তুমি বলো, কিন্তু প্লিজ কাউকে কিছু বলো না, এটাই কথা বলছি। অনেকটা মানে সাহস নিয়ে বলতে আছে, ক্ষতি বলো না, তোমার ভালো লাগলে বলো, না লাগলে না বলে না ভাই। একাকী গৃহবধূর বাড়িতে গিয়ে জানালা দিয়ে মুখ বাড়িয়ে চুপি সারে কুপ্রস্তাব দিয়ে ধরা পড়লো এক যুবক, আর তারপরে তাকে খুঁটিতে বেঁধে রেখে খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত সিংহচক গ্রামে। জানা গেছে অভিযুক্ত যুবকের নাম হাসান শেখ, তার বাড়ি বীরভূম জেলায়। রাজমিস্ত্রির কাজ করার জন্য দাসপুরের সিংহচক গ্রামের একটি ভাড়া বাড়িতে বেশ কয়েকদিন ধরেই রয়েছে। আর এই গ্রামে কাজ করতে গিয়ে কিনা গ্রামের এক গৃহবধূকে পছন্দ করে ফেলে সে। ওই গৃহবধূর স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে রয়েছে, সেই সুবাদে গৃহবধূকে একা পেয়ে ওই যুবক তার বাড়ির জানালার কাছে মুখ বাড়িয়ে তাকে পালিয়ে যাওয়ার কুপ্রস্তাব দেয়। গৃহবধূ সরাসরি তাকে বারণ করে দেয়। এরপর বাড়ি থেকে বেরিয়ে প্রতিবেশীদেরকেও সে কথা বলে দেয়। তারপরে অভিযুক্তকে ধরে ফেলেন গ্রামবাসীরা। এরপর তাকে খুঁটিতে বেঁধে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে আটক করে নিয়ে যায় পুলিশ। এদিকে যে ব্যক্তির বাড়িতে অভিযুক্ত ভাড়া ছিলেন, সেই বাড়ির মালিক বলছেন তিনি ওই যুবকের কোনো পরিচয়পত্র পাননি। আজ দিচ্ছি কাল দিচ্ছি বলেই কাটিয়ে দিয়েছে। কতদিন থেকে আছে তোমার ঘরে? মাস তিনেক আছে। কত টাকা করে ভাড়া নাও? 1,500 টাকা। এই যে আজকে যে ঝামেলাটা করলে, আর দায়টা কি নিবে এবার দেখো 5 জন রাখছে, আমিও রাখছি। এবার জানবো কি করে যে লেবার হেড মিস্ত্রি ডকুমেন্টস রাখছো? অধিক ডকুমেন্টস মার্ক দিছি যে ডকুমেন্টস দাও না, দুবো এখন বলে ঘরে আছে, আনা হয়নি। এবার কি করে জানবো? তুমি একটা অন্য জেলার লোককে বাড়িতে থাকতে দিচ্ছ, তাদের ডকুমেন্টস নাওনি, কিছু নাওনি। এবার দেখো যে 1 বছর 2 বছর সে তা তো নয়। আজকে ধরো একটা পরের বউকে খুব প্রস্তাব দিয়েছে, কালকে যদি কারোর সাথে অন্যরকম কিছু করে নিত, সেটা যে করছে সে তার উপরে পড়বে। তোমার উপরেই তো এসে পড়তো, তুমি তো তাদেরকে ঘরে রাখছো। তুমি তো এমনি থাকতে দাওনি, তুমি তো পয়সা নিচ্ছ। তাহলে তোমার তো দায়িত্ব ছিল তাদের ডকুমেন্টস সব নেওয়া। হ্যাঁ, তাহলে কেন নাওনি তুমি? আমার ডকুমেন্টস লেবা হয়নি, দুবো করে দেওয়া হয়নি, আছে দিবে। এই মুহূর্তে এখন তোমার করণীয় কাজটা কি জানো? যে মহিলার সাথে ঘটনাটা ঘটিয়েছে তার হয়ে ওর বিরুদ্ধে লড়াটা তোমার দায়িত্ব এখন। তো বলা আছে না হলে গ্রামের মানুষ তো খেপে আছে। যেটা সিদ্ধান্ত হলো সেটা মেনে নেবো। কি নাম তোমার? আমার নাম রঞ্জিত সিং। এই ঘটনার পর গ্রামের কারোর বাড়িতে যদি কোনো অপরিচিত ব্যক্তিকে ভাড়া হিসেবে চুক্তিতে রাখা হয়, তাহলে তার নির্দিষ্ট পরিচয়পত্র নিয়ে তবেই রাখতে হবে, এমনটাই দাবি জানিয়েছেন গ্রামের বাসিন্দারা। আজ দুপুরে আমার দাসপুর থানার সিংহচক গ্রামে একটি পাত্রপাড়ার বাড়িতে আমার সিংহচক গ্রামে কিছু মুর্শিদাবাদ বা বীরভূমের রাজমিস্ত্রিরা কাজ করে থাকে। তাদের মধ্যে একটি মিস্ত্রি গিয়ে তার ফ্যামিলি, মানে একটি ফ্যামিলিকে দুদিন ধরে কুপ্রস্তাব দিচ্ছে, তার বাড়িতে যাচ্ছে। আজকেও দুপুরে বেলা তাকে গিয়ে কুপ্রস্তাব দিয়েছে, বলছে বৌদি তোমাকে আমি খুব ভালোবাসি, তুমি চলো, তোমার যা কিছু আছে সব নিয়ে আমার সাথে চলো। তো সেই জন্য তাকে হাতে নাতে আমাদের গ্রামের কিছু মহিলা এবং দু একজন, না সে চিল্লামিল্লি করতে, পাশাপাশি যে দু একজন বেটা ছেলে, না সে কোনো মতে প্রস্তাবে রাজি নয়। তো কিছু দু একজন বেটা ছেলে আর কিছু মহিলা মিলে তাকে হাতে নাতে ধরে ফেলে তাকে আটকে রাখা হয়েছিল। তাকে আমরা যথারীতি প্রশাসনে খবর দিয়ে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। কিন্তু গ্রামের মহিলাদের বক্তব্য যে আজকে থেকে যেসব গ্রামে, আমাদের গ্রামে বা আশেপাশে যেসব বাইরের মিস্ত্রির দিকে ভাড়ায় দেওয়া হচ্ছে, বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে, রাখা হচ্ছে, তাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে তাদেরকে ভেরিফিকেশন করে রাখতে হবে, এবং যে ভাড়াটা রাখবে তার গ্যারান্টিতেই তাকে রাখতে হবে। এইটি আমার গ্রামের মহিলাদের আজকে সবাইয়ের আন্দোলন বা প্রস্তাব। সেই জন্য আমরা পুলিশের কাছেও আমরা এই প্রস্তাবই রেখেছি। পুলিশ বলেছে যেসব ঘর মালিকরা আছে আপনারা সবাই গিয়ে তাদেরকে বলুন, লিখিত দিন, বা থানায় গিয়ে আপনারা লিখিত অভিযোগ করুন, আপনারা এসে বড়বাবুর সাথে কথা বলুন, আমরা এখন একে তাহলে নিয়ে যাচ্ছি, এই বলে তাকে প্রশাসন নিয়ে গেছে। আমার নাম তপন হাজরা। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475
9472402280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।